আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের সেই বিখ্যাত জমিদার বাড়ি। 1793 সালে যখন জমিদারি প্রথা চালু হয়েছিল তখন থেকে এখানে কৃষ্ণপ্রসাদ রায় এবং গৌরীপ্রসাদ রায় এই জমিদার বাড়িটি নির্মাণ করে। তা আমি এখন যে পাশে দাঁড়িয়েছি এটা হলো তিতাস নদী। অনেক সুন্দর একটা ভিউ এই জায়গাতে। এই ভিউটা এখনো রয়ে গেছে, সেই পুরাতন স্থাপত্যটি এখনো রয়ে গেছে। 1143 সালে কৃষ্ণপ্রসাদ রায় আর গৌরীপ্রসাদ রায় এটা নির্মাণ করেছে। তো যে ব্যাপারটা বলছিলাম, জমিদাররা যখন এই জায়গাতে থাকতো তখন এই এলাকার যত কৃষক শ্রেণী আছে সকল কৃষক শ্রেণী থেকে খাজনা আদায় করত। তো অনেক কৃষক দেখা গেছে কি খাজনা দিতে না পেরে তারা তাদের যত প্রকার জমি জমা আছে সব কিছু মানে রেখে দিয়ে পালিয়ে যেত। তো এইভাবে জমিদাররা অনেক অত্যাচার নিপীড়ন এদেশের কৃষক সম্প্রদায়ের উপর চালিয়েছে। তো ইতিহাস থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারি যে জুলুম অত্যাচার নিপীড়ন ঠিক আছে শাসনের হাতিয়ার হতে পারে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নয়। একসময় সেই শোষণ এবং নির্যাতনের অবসান ঘটে। সেই ইতিহাসটা এবং সেই যে মেমোরিটা আজও রয়ে গেছে, মানুষ আজীবন সেটাকে মানে স্মৃতি হিসাবে নিবে এবং এটা মানুষের হৃদয়ে চিরকাল মানে ম্লান হয়ে থাকবে। পরবর্তীতে যেটা হলো যখন ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গেল 1947 সালে ব্রিটিশরা যখন চলে যায়, 1948 সালে তখন চিরস্থায়ী বন্দোবস্ত এটা বিলুপ সাধন হয়ে যায়। তখন দেশের এই এলাকার যে জমি জমা ছিল এগুলো ফেডারেল সরকারের কাছে চলে যায়। ফেডারেল সরকারের কাছে চলে যাওয়ার পর তখন এই দেশের কৃষক সম্প্রদায়ের মধ্যে একটা স্বস্তি ফিরে এলো। তো যাই হোক, এখন এই জায়গাটা কিন্তু একটা বিখ্যাত একটা জায়গা। হুমায়ুন আহমেদ এখানে তার বিখ্যাত একটা চলচ্চিত্র নির্মাণ করেছিল, এটা হলো গেটুপুত্র কমলা। আর এই জায়গাটা নির্বাচনের পিছনে একটা কারণ আছে। মানে গেটুপুত্র কমলার যে কাহিনীটা এটা হলো মানে জমিদাররা কী করতো, যখন মানে পানি হতো তারা 3 মাস পানিবন্দি থাকতো, তখন তাদের এই অবসর সময়টা কাটানোর জন্য তারা কী করতো মানে ওই যে নাচ গানের আয়োজন করতো। তখন ওই যে গেটুপুত্রদেরকে নিয়ে আসতো, তাদের মানে তাদেরকে রাখতো, মানে তাদের দিয়ে সব ধরনের কাজকর্ম করাতো। তো এই রেওয়াজটা একসময় ছিল। এই রেওয়াজটা যখন ছিল তখন এই কাজগুলো জমিদাররা করতো। যখন পানি চলে যেত তখন জমিদাররা খুব ব্যস্ত হয়ে যেত, তখন ওই যে কৃষক সম্প্রদায় থেকে বিভিন্ন ইয়ের মাধ্যমে নায়েবের মাধ্যমে এই ট্যাক্সগুলো আদায় করতো, তখন তারা ব্যস্ত হয়ে যেত। তো এই জন্যই মানে হুমায়ুন আহমেদ এই জায়গাটাকে সিলেকশন করছিলেন। অসাধারণ একটা প্লেস। এখানে শুধু হুমায়ুন আহমেদের গেটুপুত্র কমলাই নির্মাণ হয়নি, এখানে নির্মাণ হয়েছে মধুমালতী। মধুমালতীর চরিত্রে ছিলেন আলমগীর। তারপর নাটক করেছে নায়ুরি নাটক এখানে সংগঠিত হয়েছিল তৌকির আহমেদের, বিপাশা হায়াতের। আসলে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মধ্যে এইরকম একটা প্লেস, আসলে এটা আমাদের একটা মানে বিশাল একটা আমাদের অহংকার করার মতো একটা প্লেস। এখানে মানুষ আসলে তার মন অনেক ভালো হয়ে যায়। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার এই নদীটা হলো তিতাস। এই তিতাস নদীটা হলো আপনার পূর্ব পাশ। এই পাশে পুরোটা ভিউ দেখা যায়। এখন পানি কম, বর্ষাকালে একবারে শুধু পানি আর পানি ছাড়া তো অসাধারণ একটা প্লেস। কবি আল মাহমুদও এই তিতাস নদীকে নিয়ে অনেক কবিতা উপন্যাস এগুলো লিখেছে। যাই হোক, আমার এই ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস ঐতিহ্য অনেক সমৃদ্ধশালী। এই জেলা জন্মগ্রহণ করে আমি অনেক গর্ববোধ করি। এই রাজপ্রাসাদটি মূলত 5 একর জমির উপর নির্মিত।
তো এখানে 60টি রুম আছে। 60টি রুমের মধ্যে আছে দরবার হল, আছে রন্ধনশালা, আছে নাট্যশালা, হ্যাঁ, এবং অন্যান্য রুমগুলো আছে যেগুলো আসলে বন্ধ ছিল, আমি দেখতে পারিনি, তালা মারা ছিল। যাই হোক, এরকম একটা স্থাপত্য তিতাস নদীর পাড়ে অসাধারণ সুন্দর। যে কেউ এখানে এসে এই স্থাপত্যটা দেখে যেতে পারেন। ধন্যবাদ।